Okay, guys, Assalamu alaikum. Chemistry 2, Chapter 2. Carboxylic acid. Any idea what is it? Sorry? COH. Key. অনেক ফর্ম আছে, বাট সোজা ফর্মে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে when you see in an organic compound COOH যখন থাকে তার মানে বুঝতে হবে সেটা কার্বক্সিলিক অ্যাসিড। ওখানে এই যে আমরা যে COOH যেটা লিখতেছি দ্যাট ইজ বেসিকলি কল্ড আ কার্বক্সিল ফাংশনাল গ্রুপ। এই যে কোনো একটা অর্গ্যানিক কম্পাউন্ডে যখন এই কার্বক্সিল ফাংশনাল গ্রুপ থাকে তার মাঝে বুঝে নিতে হবে ইট ইজ আ কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? আচ্ছা, এটা ইন নেচার ওয়াইডলি পাওয়া যায়, বাট মোস্ট অফ দ্য কেস আমরা হিউম্যানরা এটাকে বানাই, রাইট? সবচেয়ে ইজি এবং সবচেয়ে কমন যদি একটা আমরা এক্সাম্পল দেই, কেউ দিতে পারবা? সবচেয়ে কমন এক্সাম্পল অফ কার্বক্সিলিক অ্যাসিড একজন ভুলে গেছি আমরা, ওই যে হাত উঠাইতে হয়েছে। হ্যাঁ, উঠাও, বলেন। সাইট্রিক দেখে বলছে এটা। আচ্ছা, সবচেয়ে কমন যেটা আমরা মাঝে মাঝে খাই, ভিনেগার, এথানোয়িক অ্যাসিড, অর কমনলি আমরা যে নেমটা ইউজ করি সেটা হচ্ছে ভিনেগার। আমরা বিভিন্ন খাবারের মধ্যে ভিনেগার দিই না, গন্ধ না আসে বা একটু বেটার ফ্লেভারের জন্য, বা অনেক সময় এক্স্যাক্টলি যাতে নষ্ট না হয়ে যায়, রাইট? ভিনেগার হুইচ ইজ ফর্মুলা জানি CH3COOH, ভিনেগার। এছাড়াও আরও অনেকগুলা এক্সাম্পল আছে, সেগুলোতে আমরা আসতেছি। বাট এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই কার্বক্সিলিক অ্যাসিডের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেই জিনিসটা সেটা কি, সেটা হচ্ছে গিয়ে এটার একটা ফাংশনাল গ্রুপ আছে। ডেফিনেটলি COOH দেখলেই আমি বুঝবো, বাট আমি এটাকে মানে দেখবো কিভাবে? সরি, ওকে, R is basically the alkyl group here. এটা যে কোনো একটা চেইন হতে পারে, কিন্তু এটার সাথে যখনই আমি এরকম একটা কানেক্টিভিটি দেখব যেখানে কিনা একটা কার্বনিল গ্রুপ থাকবে, এই কার্বনটার সাথে অ্যাটাচড যদি একটা কার্বনিল গ্রুপ থাকে এবং তার সাথে যদি একটা, এটা কি গ্রুপ? ক্লাস চ্যাপ্টার OH গ্রুপ আর অ্যালকোহল গ্রুপ, এই দুইটা যদি একসাথে থাকে তার মানে এটা অ্যালকোহল না। হ্যাঁ, আমি হয়তো অ্যালকোহলে নিয়ে যেতে পারবো, ওইটা পরে আসতেছি, কিন্তু এটা তখন হচ্ছে গিয়ে যখনই আমি এই দুইটা জিনিস একসাথে পাবো, একবারে একটা কার্বনের সাথে একটা অক্সিজেন ডাবল বন্ডেড আর একটা অ্যালকোহল গ্রুপ OH সিঙ্গেল বন্ডেড, তার মানে ইটস আ কার্বক্সিলিক অ্যাসিড। ইটস এনি কাইন্ড অফ কার্বক্সিলিক অ্যাসিড দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে আমার মেইন জিনিসটা কি এখানে? C double bond O, which is called a carbonyl group, carbonyl functional group. আমরা কার্বনিল গ্রুপও একটা আলাদা চ্যাপ্টার আছে, সেটা আমরা পড়বো, রাইট? দিস ইজ কল্ড C double bond O is কার্বনিল গ্রুপ থাকবে এবং একটা হাইড্রক্সি OH এখানে অ্যাটাচ থাকবে, তখনই এটা আমার কার্বক্সিলিক অ্যাসিড হবে। কার্বক্সিলিক অ্যাসিডের অনেকগুলো এক্সাম্পল আছে, যেমন একটু আগে কি জানি বললো, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ফিউমেরিক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। দেয়ার আর লটস অফ ডিফারেন্ট এক্সাম্পলস। সো কিছু কিছু এক্সাম্পল তোমাদের জানতে হবে, রাইট? আচ্ছা, মোস্টলি কার্বক্সিলিক অ্যাসিড কোথায় ইউজ হয়? ইন্ডাস্ট্রিতে, ফুড ইন্ডাস্ট্রিতে,
শুধু ফুড ইন্ডাস্ট্রিতে না, আরও অনেক ইন্ডাস্ট্রিতে এটা ইউজ হয়। কিভাবে ইউজ হয় সেটাও আমরা সামনে দেখতে পারবো। সো জেনারেল ফর্মুলা অ্যান্ড এভরিথিং সব তো বলে দিলাম। দ্যাট ইজ বেসিকলি কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের কিন্তু 3টা টাইপ আছে, 3টা ওয়েতে আমি এটাকে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে গিয়ে মনো, একটা হচ্ছে গিয়ে ডাই, আর একটা হচ্ছে গিয়ে ট্রাই। আচ্ছা, যদি যেমন এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে, দিস ইজ বেসিকলি অল আই থিঙ্ক প্রোপেন, isn't it? Yes, methane, ethane, propane. যেমন এখানে প্রথমটা প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড কেন হলো, রিজনটা কি? রিজনটা হচ্ছে এখানে মাত্র একটা কার্বনের সাথে, হুইচ ইজ রাইট হিয়ার, একটা কার্বনের সাথে ডাবল বন্ড, যা এই যে কার্বনিল গ্রুপটা আছে, এবং ওই সেম কার্বনটার সাথে একটা OH গ্রুপ অ্যাটাচড আছে রাইট হিয়ার। এই যে কার্বন, এই কার্বনটার সাথে একটা অক্সিজেন আছে, আর এটার সাথে অ্যাটাচ করে একটা OH গ্রুপ আছে। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ প্রোপানোয়িক অ্যাসিড, রাইট? আচ্ছা, এইখানে শুধু একটাই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ অ্যাটাচড আছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ মনো। ইট ইজ আ মনো কার্বক্সিলিক অ্যাসিড, মানে একটা কার্বক্সিল গ্রুপ বা ফাংশনাল গ্রুপ, একটা কার্বক্সিল ফাংশনাল গ্রুপ এই অ্যালকেনটার সাথে অ্যাটাচড আছে, দ্যাট ইজ ওয়াই ইটস কোনটা। আচ্ছা, সো এটা হচ্ছে কি আমার প্রোপেন রাইট হিয়ার। হ্যাঁ, এই প্রোপেনের একটা কার্বনের সাথে আমার একটা অক্সিজেন ডাবল বন্ড করা আছে রাইট হিয়ার, এবং এই সেম কার্বনটার সাথে আবার আমার একটা OH গ্রুপ অ্যাটাচ করা আছে। when I have this I know that there is only one carboxylic acid attached to it. সো যখন একটা থাকবে তখন এটা হবে হচ্ছে গিয়ে মনো কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, এরকম কেসে আবার দুইটাও অ্যাটাচ থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে। যেমন এই সেম কেসে হয়তো বা যেমন এখানে যে অক্সালিক অ্যাসিড দেওয়া আছে, আই থিঙ্ক মিথেন ইথেন, না এটা কার্বন 1 2, না এখানে দুইটা কার্বন। সো এই সেম কেসেই আবার হতে পারে যে দুই সাইড থেকে দুইটা অ্যাটাচ করা, রাইট? হতেই পারে, আমি জাস্ট একটা র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি। তখন এইটা আর মনো কার্বক্সিলিক অ্যাসিড হবে না, তখন এটা ডাই কার্বক্সিলিক অ্যাসিড হবে। সো আমার দেখতে হবে যে আমার এই যে আমার কি বলে এটাকে, এই কার্বনিল গ্রুপ আর এই হাইড্রক্সিল গ্রুপ আছে কি না। অনেক সময় আমি দেখব যে কোনো এই দুইটা নাই, শুধু কার্বনিল গ্রুপ আছে, সেটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড না। আবার অনেক সময় আমি এই কার্বনিল গ্রুপ দেখব না, আমি হাইড্রক্সিল গ্রুপ দেখব, তখন তার মানে ইটস নট আ কার্বক্সিলিক অ্যাসিড। বাট আমি যদি এই দুইটাই দেখি এবং দুই পাশে দুইটা আলাদা করে অ্যাটাচ করা আছে, তখন আমার বুঝে নিতে হবে ইটস আ ডাই কার্বক্সিলিক অ্যাসিড। যেমন এখানে একটা এই যে বেনজিন রিং রিমেম্বার করেছিলাম লাস্ট ক্লাসে, এই বেনজিন রিংয়ে দুইটার সাথে দুইটা কার্বনের সাথে দুইটা কার্বক্সিলিক গ্রুপ অ্যাটাচড করা আছে, দ্যাট ইজ ওয়াই ইটস আ ডাই কার্বক্সিলিক অ্যাসিড, ইটস নট আ মনো কার্বক্সিলিক অ্যাসিড। আবার এই সেম কেসে আরেকটা সাথে অ্যাটাচমেন্ট থাকতে পারে, তখন ইট উড বি আ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। সো মনো, ডাই নাকি ট্রাই, যে কয়টা অ্যাটাচ থাকবে সেই কয়টা ওই অনুযায়ী আমার লিখতে হবে। যদি আমি দেখি একটা আছে মনো, দুটা আছে ডাই, তিনটা আছে ট্রাই। ক্লিয়ার? বুঝতে পারছি? কেউ আছি বুঝি নাই? না বুঝলে বলো। বাহ, সব A+, যদি না পাইছস রে। আচ্ছা, মুভিং অন। নোমেনক্লেচার। নোমেনক্লেচার কথাটার অর্থ বুঝো না? ওকে, হাউ টু নেম ইট, হাউ ডাজ ইট লুক, স্ট্রাকচার কি, দেখতে কেমন, নাম কিভাবে করে, সেটাই হচ্ছে গিয়ে নোমেনক্লেচার। আচ্ছা, নোমেনক্লেচারে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে এই যে অ্যাসিডগুলা
all of them are acids, and what we do here, we just change the name to oic acid, something oic acid. অনেক ক্ষেত্রে আমরা কার্বক্সিলিক অ্যাসিডও বলি, রাইট? কিন্তু প্রপারলি যদি আমরা নেমিংটা করি তাহলে যেমন এখানে যে প্রথমের এই যে কম্পাউন্ডটা যদি দেখো, আচ্ছা এখানে কয়টা কার্বন আছে? শিওর? এই বোর্ডটা এমন হয়ে গেছে কেন? আচ্ছা, CH3, CH2, CH, Br, C, আচ্ছা এই যে আমি জাস্ট এই ফর্মুলাটা একটু গুছিয়ে মানে সুন্দর করে গুছায় লিখলাম, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, সো এখন আর এইগুলো সব হচ্ছে আমার হাতগুলো হচ্ছে সব হাইড্রোজেন, রাইট? আচ্ছা এখন আমি এইটার নেমিংটা কিভাবে করব? সবার প্রথমে লাস্ট চ্যাপ্টারে, এক্স্যাক্টলি, গুড ওয়ান ম্যাডাম, গুড পিক। লাস্ট ক্লাসে বলেছিলাম যেমন হাইড্রক্সি কম্পাউন্ড নিয়ে কথা বলতে গিয়ে যে যেখানে আমার ওএইচটা প্রথমে আমি যেটা কাছাকাছি দেখতে পাবো সেইখান থেকে আমি 1 কাউন্ট করব। ঠিক সেমভাবে এইখানেও আই এম গোনা ডু দ্য সেম থিং। আমি OH এবং এই কার্বক্সিল গ্রুপ এটাকে দেখতে পাচ্ছি যে এইটা থেকে স্টার্ট করেছে। সো ইটস 1 2 3 4। হোয়াট ইফ এটা সুইচ হয়ে 2তে চলে যেত? তখন আমরা এভাবেই করতাম, কাছাকাছি যেটা হবে সেটা নিয়েই কাজ করতাম, রাইট? আচ্ছা, সো এটার নেমিংটা আমি কিভাবে করব? ডেফিনেটলি এটা হবে 1, এটা 2, তার মানে আমি দেখতে পাচ্ছি ব্রোমিন ইজ অ্যাট 2। সো 2 ব্রোমো, এখন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। সো হ্যাঁ ওটা লেখা আছে, ঠিক আছে, ও দেখিনি, আচ্ছা ঠিক আছে। সো ইটস 2 ব্রোমো বিউটানোইক অ্যাসিড, ওইক অ্যাসিড, বিউটেন, বিউটানোইক, মানে আমি ইটা রিপ্লেস করব ওইক দিয়ে, ওইক অ্যাসিড। হ্যাঁ আচ্ছা, মাই ব্যাড। আচ্ছা যেটা বলতেছিলাম, সো আমি ইটাকে রিপ্লেস করব ওইক অ্যাসিড দিয়ে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, ঠিক সেমভাবে এর পরেরটা যদি আমরা দেখি, এখানে কয়টা কার্বন আছে গুনো? এখানেও 4টা আছে, রাইট? ইটস ওকে, ইটস ফাইন। আচ্ছা চেঞ্জ করে দেই। দিছি, বলো এবার। 2 ইথাইল, why 2 ইথাইল? আচ্ছা, সো আমার সেকেন্ড নাম্বারে হচ্ছে গিয়ে একটা আমি ইথিল গ্রুপ দিয়েছি, 2 ইথিল বিউটানোইক অ্যাসিড। আচ্ছা নাও আচ্ছা, এখানে 4 মিথিল বিউটানোইক অ্যাসিড কেন হচ্ছে? রিজনটা হচ্ছে ওই যে একটু আগে বলছি, আমার এই যে কার্বনিল গ্রুপ অ্যান্ড এই হাইড্রক্সিল গ্রুপ, মানে ওভারঅল কার্বক্সিল গ্রুপ, এই কার্বক্সিল গ্রুপটা যেখানে যেখানে থেকে থাকবে সেখান থেকে আমি কাউন্ট করা শুরু করব। হ্যাঁ, এটা যদি এখন সেকেন্ডে থাকতো তাও আমি এইটাকেই 1 ধরতাম, তখন আমি এক্স্যাক্টলি, সো তখন আমি কোনটা
না না না, তখন ওটাকে আমি 2 ধরতাম। মানে আমার চেইনটা যেখান থেকে স্টার্ট হয়েছে সেটার কাছাকাছি কোন পার্টটা, রাইট? হ্যাঁ, আসবে না। আসবে না, মানে সি ডাবল বন্ড ও এইচ আসবে না। ওকে, এইটা okay, there you go. আচ্ছা, see here again, যারা বুঝতেছি না, আচ্ছা, usually if it's a carboxyl group it will, মানে it has to attach to one corner, right? আচ্ছা, so যখন আমি এই কর্নারে দিলাম, ডেফিনেটলি আমি কোন দিক থেকে কাউন্ট করা শুরু করব? এই কোণা? কোন কোণা? 1 2 3 4 5। আচ্ছা, সো আমি এই কর্নার থেকে স্টার্ট করতেছি। এখন আমার কেসটা একটু ডিফারেন্ট। আমার এখানে 2টা ক্লোরিন আছে এবং আমার ক্লোরিনগুলো আছে 3 এবং 4-এ। সো আমি এখন নেমিংটা কিভাবে করব? আমি জানি ইটস অলরেডি একটা 5টা কার্বনের চেইন, সো ইটস আ পেন্টানোইক অ্যাসিড হবে, কিন্তু তার আগে 3-4 ডাইক্লোরো, কারণ 2টা ক্লোরিন আছে। কোন কোন নাম্বারে আছে? 3-4 ডাইক্লোরো পেন্টানোইক অ্যাসিড। লিখে নাও। You get it, right? This is how you have to name it. যে যে জায়গায় আছে, যে যে পোর্শনে আছে, সেভাবে করতে হবে। আচ্ছা, এখন যদি কেস, হ্যাঁ, আচ্ছা, এখন যদি কেসটা, স্যার, বল বল বল। হ্যাঁ হ্যাঁ, বলো। আমার বলতে হবে না, আই হ্যাভ অ্যান অর্গানিক পারসন হিয়ার। কিছু পারুক আর না পারুক, নামও ঠিক করতে পারবে। গুড ওয়ান, ভেরি গুড। সো বাহ, মাশাআল্লাহ, আমি কোনোদিন করি নাই। আচ্ছা, সো দিস ইজ হাউ ইউ নেম ইট, যেই পোর্শনগুলোতে আছে। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আমি কেন আগে ক্লোরিন লিখলাম না, বা আমি কেন আগে ব্রোমিন লিখলাম? ইটস নট অ্যালফাবেট, ইটস বেসিক্যালি দ্য নাম্বার। হ্যাঁ, আমার 3 নাম্বারে, ও আচ্ছা, সিরিয়ালে, আচ্ছা, তখন হচ্ছে আমি যে কোনোভাবে লিখতে পারি, বাট ইউজুয়ালি ব্রোমিন কাম ফার্স্ট, ইউনো, নিচের থেকে উঠে তো, সো ব্রোমিন ক্যান কাম ফার্স্ট। বা ক্লোরিনও লিখতে পারো, যেভাবে সুবিধা হয়, কোনো সমস্যা নাই। এভরিথিং ইজ ফ্রি ওভার দেয়ার, ইউ আন্ডারস্ট্যান্ড? সো নেমিংটা এইভাবে করবে। আচ্ছা, এখন কেসটা যদি আরেকটু ডিফারেন্ট হয়, যেমন এখানে এইটা, এই কেসটা দেখো তো, কেসটা কি? হিজিবিজি হিজিবিজি, ওকে। এক 2 3 4 5 6,
কোথায় মিথাইল আছে? কোথাও মিথাইল নেই। ইট ইজ দ্য সেম চেইন। আচ্ছা, এখন কেসটা কিন্তু একটু ডিফারেন্ট। এতক্ষণ আমরা মনোকার্বক্সিলিক অ্যাসিড নিয়ে কথা বলতেছিলাম, রাইট? এখন আমি যেটা দেখতে পাচ্ছি দ্যাট আমার 3টা কার্বক্সিল গ্রুপ আছে এখানে। খেয়াল করছো? স্পেশালি পিছনে যারা আছো খেয়াল করতেছো? একটু খেয়াল করো মোবাইল টোবাইল রেখে প্লিজ। আচ্ছা, সো COOH 3টা আছে। ইন দ্যাট কেস কি হবে? আচ্ছা, আমি এটাকে দুইভাবে নাম বলতে পারি। ওকে, নাম্বার 1, ডেফিনেটলি যেই পাশ থেকে আমার সবচেয়ে কাছাকাছি আছে আমি সেই পাশ থেকেই এটাকে কাউন্ট করব। তাহলে দুই পাশ থেকেই কিন্তু সেম, ইজন্ট ইট? এক্স্যাক্টলি। সো দিস ইজ ওয়াই আমি 1 2 3 4 5 6 এভাবে কাউন্ট করব। আচ্ছা, সো আমার এখানে কি কি আছে? 2 3 5। আচ্ছা, এটা কি? 1 2 3 4 5 6, 6টা কার্বন, মানে হেক্সেইন। আচ্ছা, এখানে আমি ওই যেটা বললাম যে দুভাবে নাম বলতে পারি। একটা হচ্ছে কি হেক্সেইন ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, দ্যাট ইজ আ নেম। এটা লিখতে পারো তোমরা চাইলে, এটা যদি লেখো ইট উড বি কারেক্ট। অর ইট ক্যান বি 2 3 5 ট্রাইহেক্সানোইক অ্যাসিড, যেটা তোমরা লিখতে চাও। আই হ্যাভ নো ইস্যুস উইথ ইট, হুইচ এভার ইউ প্রেফার। আবার এভাবেও লেখা যায় যে হেক্সেইন 2 3 5 কার্বক্সিলিক অ্যাসিড, সেভাবেও লেখা যায়। আগেও দিতে পারো, মাঝখানেও দিতে পারো, কোনো সমস্যা নেই। হুইচ এভার, অনেক ওয়েতে লেখা যায়, অ্যাজ লং যেটা তোমাদের হুইচ এভার ইউ প্রেফার। আই এম গিভিং ইউ দ্য অপশনস, যেটা ভালো লাগে লেখো, কোনো ইস্যুস নাই। সো 2 3 5 হেক্সেইন কার্বক্সিলিক অ্যাসিড অর হেক্সানোইক অ্যাসিড, দ্যাট ক্যান বি আ থিং টু। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, সো এই ওয়েতে নেমিংগুলা করতে হবে। আচ্ছা, এই কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু বিভিন্ন ফর্মে চলে যেতে পারে। এটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকোহল বানানো যেতে পারে, আবার অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড বানানো যেতে পারে, অ্যালডিহাইডস ফর্ম করতে পারে, টলুইন থেকে কার্বক্সিলিক অ্যাসিড বানানো যেতে পারে, গ্রিগনার্ড রিয়েজেন্ট এইসিড হেলাইডস থেকেও করা যেতে পারে। অনেকগুলা, ইটস আ ভেরি কমপ্লিকেটেড মেকানিজম, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আচ্ছা, বাট দ্য মেইন থিং ইজ ইউ নিড টু নো সাম অফ দিস প্রপার্টিজ। সব রিয়াকশন জানার দরকার নেই, কয়েকটা রিয়াকশন আমি একটু পরে দেখাচ্ছি, সেগুলো একটু জানতে হবে কি থেকে কি ফর্ম হয় না হয়। বাট few properties that you know. First of all, these carboxylic acids are one of the weakest acids. These are very weak. এটা তেমন কোনো, যেমন তোমরা হয়তো বা কেমিস্ট্রি 1-এ পড়েছো, এই কার্বক্সিলিক ইজ অলমোস্ট কি বলবো নন ইলেকট্রোলাইট, অলমোস্ট নন ইলেকট্রোলাইট। বাট হ্যাঁ, দিলে একটু হয়তো বা লাইট জ্বলতে পারে। সো দে আর ভেরি উইক অ্যাসিডস। পানির থেকে ওদের বয়লিং পয়েন্ট ইউজুয়ালি বেশি হয়ে থাকে। It is usually more. The boiling point is higher. ওদের একটা স্মেল আছে, একটা ভালো, সরি, একটা খারাপ, কেমন একটা ট্যাঙ্গি একটা স্মেল আছে। হ্যাঁ, ওই ট্যাঙ্গি স্মেল। অ্যান্ড এটার টেস্টটাও একটু ট্যাঙ্গি, কেমন জানি। হ্যাঁ, এটা অনেক কিছুর সাথে রিয়্যাক্ট করে। যেমন আমরা ইউজুয়ালি এটাকে মেটালের সাথে অনেক সময় রিয়্যাক্ট করাই, রাইট? সো রিয়্যাক্ট করতে পারে। এছাড়াও আরও অনেক প্রপার্টিজ আছে যেগুলো তোমাদের জানতে হবে। আই এম গিভিং ইউ সাম অফ দিস প্রপার্টিজ, প্লিজ লুক ইন টু ইট। ফার্স্ট অফ অল, দে আর পোলার। কেন পোলার? কেন? রিজনটা হচ্ছে গিয়ে ওদের এখানে যে অক্সিজেন অ্যাটমসগুলো আছে, দে আর ইলেকট্রোনেগেটিভ, দ্যাটস ওয়াই দে আর পোলার। দেন ওখানে একটা ডেফিনেটলি কার্বনিল গ্রুপ অ্যাটাচ থাকে। এছাড়াও ওদের যেই সলিউবিলিটিটা আছে, ওদের যেই সাইজটা,
ও কোন অ্যালকিল গ্রুপের সাথে কানেক্টেড, অত লম্বা চেইন হবে, সেই অনুযায়ী হচ্ছে কি ওর সলিউবিলিটি বাড়ে অথবা কমে। ছোটটা থাকলে ছোট কম অ্যামাউন্টে সলিউবল, বড়টা থাকলে বড় অ্যামাউন্টে সলিউবল। এছাড়া ওই যে বললাম একটু আগে, ওদের বয়লিং পয়েন্ট ইউজুয়ালি পানির থেকে বেশি থাকে। রাইট হিয়ার হয়ে গেল, দ্য বয়লিং পয়েন্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড ইজ ইউজুয়ালি হায়ার দেন অফ ওয়াটার। যেমন আমি পানিকে 100 ডিগ্রিতে বয়েল করতে পারি, ওটা আরেকটু বেশি হবে। ইউজুয়ালি একটা সাওয়ার একটা স্মেল আসে, কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং লাগবে, সেটা হচ্ছে গিয়ে a lot of these perfumes we use, they are actually ওটার মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড থাকে, ওদের স্মেলটা ভালো। স্পেশালি when it become a ester, তখন ওদের স্মেলটা অনেক বেটার একটা স্মেল, একটা ফ্লাওয়ারিশ, একটা কেমন জানি ভালো একটা স্মেল চলে আসে। সো দিস ওয়ার সাম অফ দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিড রাইট হিয়ার, এইটা অনেক ফর্মে ফর্ম করতে পারে। সাম অফ দ্য মেইন ফর্মস আর বেসিকলি দে ক্যান বিকাম অ্যাসিড ক্লোরাইডস। ওরা যেমন সামহাউ ক্লোরিনকে নিয়ে দে ক্যান বিকাম অ্যাসিড ক্লোরাইডস, দে ক্যান অলসো বিকাম অ্যাসিড অ্যানহাইড্রাইডস রাইট হিয়ার। সেখানেও তারা ক্লোরিনের সাথে রিয়্যাক্ট করে ক্লোরিনটাকে আর নেয় না, বাট ওরা এই অ্যাসিড অ্যানহাইড্রাসটাকে নেয়। দেন একটু আগে যেটা বললাম এস্টার, ওরা কি করে, হাইড্রোজেনটাকে রিমুভ করে দে বিকাম অ্যান এস্টার, অ্যান্ড দেন দে অলসো বিকাম এইমাইডস, রাইট? সো এই যেই কী বলে এটাকে ফাংশনাল ডেরিভেটিভসগুলো আছে, তাদের কিছু কিছু ইউজ আছে যেটা আমরা রেগুলারলি করে থাকি, ইদার জেনারেল ইউজ অর ইন্ডাস্ট্রিয়াল ইউজ, বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি। যেমন যখন অ্যাসিড ক্লোরাইড হয়, তখন এই অ্যাসিড ক্লোরাইডগুলোকে আমি অ্যাজ আ রিএজেন্ট হিসাবে অনেক রিয়াকশানে ইউজ করি। আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমি এই ড্রাগসের বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট হিসাবে এই অ্যাসিড ক্লোরাইডসগুলোকে ইউজ করে থাকি। অর্গ্যানিক বিভিন্ন সিনথেসিস, বিভিন্ন রিয়াকশানে আমি এই কার্বক্সিলিক অ্যাসিডটাকে ইউজ করে থাকি বা এই অ্যাসিড ক্লোরাইডটাকে ইউজ করে থাকি। এছাড়াও প্যারক্সাইডস বানাইতেও আমাকে হেল্প করে। প্লাস্টিকেও আমি এই অ্যাসিড ক্লোরাইডস ইউজ করি। যখন আমি অ্যাসিড অ্যানহাইড্রাইডসটাকে আমি ফর্ম করি, সেগুলো আবার হেল্প করে। আমরা এই যে রং করি না বাসায়, ব্রাশ, এই কী বলে পেইন্ট করি, বার্নিশ করি, এই যে বার্নিশ করতেছি বিভিন্ন ইয়াতে, সেগুলা কিন্তু ইউজ হয় হচ্ছে গিয়ে অ্যাসিড অ্যানহাইড্রাইডগুলো ইউজ হয় এই পেইন্টগুলোতে, ইউনো। ইভেন আমরা কী বলে এটাকে প্লাস্টিক পেইন্ট করি না ওয়ালে, ইদানিং খুব চলে বাংলাদেশে প্লাস্টিক পেইন্ট। পানি লাগলে মনে হয় কি জানি নষ্ট হয় না, না কি জানি, আজাইরা কথা, নষ্ট হয়, অবশ্যই নষ্ট হয়। সো এই প্লাস্টিক কোটিংটা আমরা করে থাকি, ঠিক আছে, বাট পানি তো ঢুকে, এক্স্যাক্টলি। সো দ্যাটস দ্য বিগার প্রবলেম। সো এই অ্যাসিড অ্যানহাইড্রাইডগুলা এই কাজে আমরা ইউজ করতে পারি। এছাড়া এস্টার, ওই যে শুরুতে বলতেছিলাম যে এস্টার, ওই যে একটা সুগন্ধ, ইউজুয়ালি ভিনেগারের গন্ধ কেমন? অ্যাপেল সাইডার ভিনেগার খাইছো কেউ? খাইছো? ভালো না? মোটামুটি, ইয়া। এনিওয়ে, আমি 1 বছর খাইছিলাম। মাই গুডনেস, না এমনি, ইটস অ্যাকচুয়ালি গুড ফর ইউর স্টমাক। It's good for your stomach. It helps you to digest anything and everything. So if you can have it. It's good. আচ্ছা, so ester basically আমাদের it has a very good smell. So আমরা যে পারফিউম, কোলোন এগুলো ইউজ করি, হয়তো কোলোনে থাকে না বাট পারফিউমে থাকে, সেটা হচ্ছে একটা ফ্লোরাল একটা স্মেল যে আমরা পাই, এটা এস্টার থেকে আসে। এই এস্টারগুলো আমরা বিভিন্ন অর্গ্যানিক রিয়াকশানে আমরা করে থাকি। ইভেন আমি আমার যে মাস্টার্সের থিসিস ছিল, সেখানে আমি এস্টার ইউজ করেছিলাম। ওকে, সো অনেক সিনথেসিসে আমরা ইউজ করে থাকি, অর্গ্যানিক অনেক সলভেন্ট বানাতে আমাদেরকে হেল্প করে। এছাড়া আমি কিছু ন্যাচারাল ফ্যাটস, যেগুলো আমরা ইয়া করি আর কি, ন্যাচারাল যে ফ্যাটসগুলো আমরা পাই অথবা অয়েল যে ন্যাচারালি আমরা যেটা পাই, সেখানে কিন্তু এস্টারটা থাকে। গ্লিসারিন ইউজ করো? আচ্ছা, এস্টার আছে এটার মধ্যে। আচ্ছা,
এরপরে আমি যে অ্যাসিড অ্যামাইডসগুলোতে এটা ফর্ম করি, আই মিন কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যাসিড অ্যামাইডস, সেগুলা কি করে? সেগুলা বেসিকলি ইট ওয়ার্কস অ্যাজ আ পেইন কিলার। বিভিন্ন আমরা যেই ওষুধ, পেইন কিলার যে ওষুধগুলো খাই সেটার মধ্যে এই অ্যাসিড অ্যামাইডসগুলো আছে, ন্যাজল স্প্রে সেগুলোতে আছে, হ্যাঁ আছে, অবশ্যই আছে, রাইট। এরপরে আমরা যে ক্যামেরার যে ফিল্ম আছে না, ক্যামেরার যে ফিল্ম ছিল আগের দিনে, দেখছো তোমরা? ও আচ্ছা, ঠিক আছে। সো এই ফিল্মগুলো এছাড়া অন্য আরও অনেক ধরনের ফিল্ম আছে, হোয়াইট ফিল্ম পাওয়া যায় টু কোট সামথিং, ইউনো। সো এগুলাতেও আমরা এই অ্যাসিড অ্যামাইডসগুলোকে ইউজ করে থাকি। অনেক ইউজেস আছে, অনেক ধরনের ইউজ আছে, দিস আর দ্য লাস্ট ওয়ান। এখানে অনেক ধরনের এই কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো আছে, ওটা ডেরিভেটিভ হোক অথবা ডিরেক্টলি কার্বক্সিল গ্রুপ থাকুক অথবা কার্বক্সিলিক অ্যাসিড হোক, এটা আমরা অনেকভাবে ইউজ করি। যেমন আমরা ইন জেনারেল আমাদের বডিতে কিন্তু কিছু সার্টিন ফ্যাটসও দরকার আছে, রাইট। সো যেমন আমরা যে অনেক সময় দেখবা যে যারা বয়স হয়েছে তাদেরকে গেলে ওই ওমেগা অ্যান্ড ওমেগা 6, ওমেগা 3 দিস ফ্যাটি অ্যাসিডসগুলো বডিতে দেয়। কেন দেয়? কারণ হয়তো বা বডিতে কমে যায়, এই কারণেই দিয়ে থাকে। Hold on guys. Okay, so as I was saying, so এই কার্বক্সিলিক অ্যাসিডগুলা এই সার্টিন কিছু হিউম্যান মেড ফ্যাটস যেগুলো আমরা ইউজুয়ালি বডিতে ইনটেক করাই অনেক পেশেন্টদের অ্যান্ড অল, সেটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে বানানো হয়। এছাড়াও সাবান আছে না, সাবান বানাইতেও কার্বক্সিলিক অ্যাসিড দরকার পড়ে আমাদের। ড্রিঙ্কস খাও না, সফট ড্রিঙ্কস, ফিজি ড্রিঙ্কস অ্যান্ড সো মেনি ফুড বেভারেজেস। খাবার খাইতে তো বেশি মজা লাগে কেন জানো? ম্যাক্সিমাম খাবারে টেস্টিং সল্ট, স্পেশালি বাইরের যে খাবারগুলো, টেস্টিং সল্ট অ্যান্ড সব জায়গায় দেয়। খাবার যদি মজা মানে টেস্ট বাড়াইতে হয়, টেস্টিং সল্ট, ভিনেগার। সরি, আমি কোনো কিছুই বেশি ভালো না। যেমন তুমি বেশি লবণ খাইলেও তোমার জন্য এটা খারাপ। ইউ উইল স্টার্ট গেটিং ব্লাড প্রেশার অ্যান্ড টোটালি খারাপ, খাওয়াই উচিত না। কারণ ওই মানে আলটিমেটলি ইট গোজ টু ইয়োর হার্ট, সো ইউ শুড রাদার নট হ্যাভ ইট। ট্রু, মানে তোমার ব্লাড প্রেশার হাই করবে, তোমার ব্লাডকে ক্লক করবে, ইউনো। সো এনিওয়েজ, সো এই যে খাবারগুলো আছে, ড্রিঙ্কসগুলো আছে, এগুলোর মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড আছে। হ্যাঁ ঠিক আছে, ড্রিঙ্কসগুলোর মধ্যে হয়তো বা সার্টেন ফুডে একটা সার্টেন পরিমাণ দেওয়া আছে, দ্যাট ইজ ওকে, বাট কোনো কিছুই তো বেশি ভালো না। এছাড়াও আমরা কিছু যে নাইলনস আছে, যেমন নাইলন 6/6, নাইলন চিনো? ইটস এ পলিমার। এই নাইলনের সুতা অ্যান্ড অল, নাইলন 6/6 বানাতেও কিন্তু আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রয়োজন হয়। এছাড়াও আমরা আরও অনেক ইন্ডাস্ট্রিতে, যেমন রাবার ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, লেদার ইন্ডাস্ট্রিতে আমরা অনেকভাবেই অনেক কেমিক্যালি ইউজ করে থাকি, তার মধ্যে অনেক কার্বক্সিলিক অ্যাসিডও আছে। আর কি আরও মানে আই ডোন্ট নো, দেয়ার আর সো মেনি। পলিমার ইন্ডাস্ট্রিতেও আছে। সো অনেক ধরনের ইউজ আছে যেগুলো আমরা মানে কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো আছে এগুলো আমরা অনেকভাবে ইউজ করে থাকি। সো কিছু ইউজেস আমাদের জানতে হবে, রাইট। আমি এই স্লাইডটা অলরেডি আপলোড করে দিয়েছি। কোথায় রে? কোথায়? ইথিলিন, ডায়ামিন, টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। না, এটা হয়তো এত বলেই না, এখানে ডায়ামিনের পর একটা স্পেস হবে, সরি, ইটস মাই ব্যাড। দেয়ার ইউ গো। বাট এরকম বিশাল নামেরও আছে কেমিক্যাল, রাইট। সো গাইস, দিস স্লাইড ইজ অলরেডি আপলোডেড, প্লিজ একটু দেখো, ঠিক আছে? সব শেষ, ওকে। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা কিছু ক্লাস ওয়ার্ক করবো, সো মেক শিওর ইউ কাম।